দীর্ঘ দেড় দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2024 সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। ক্ষমতা পুনরুদ্ধারে যখন ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি, ঠিক তখনই বরিশাল 3 আসনে উত্তাপ ছড়াচ্ছে দলের অভ্যন্তরীণ মনোনয়ন যুদ্ধ। বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের আসন বরিশাল 3। এই আসনে বিএনপির মনোনয়ন চান দলের 2 হেভিওয়েট প্রার্থী। একদিকে আছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ বেগম সেলিমা রহমান, অন্যদিকে আছেন দলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দুজনেরই রয়েছে দলে দীর্ঘদিনের অবদান, স্বীকার করেছেন ত্যাগ তিতিক্ষা, কিন্তু আসন একটাই আর প্রার্থী দুজন। তাদের ঘিরে বরিশাল 3 আসনে বিএনপি এখন কার্যত 2 ভাগে বিভক্ত। প্রশ্ন একটাই, কার হাতে উঠবে ধানের শীষের ঝান্ডা? দলের হাইকমান্ড কি আস্থা রাখবে সেলিমা রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও পারিবারিক ঐতিহ্যের ওপর, নাকি বেছে নেবে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের আইনি লড়াইয়ের অভিজ্ঞতা আর তৃণমূলে দলের নিয়ন্ত্রণকে? চলুন প্রথমে জেনে নিই বেগম সেলিমা রহমান সম্পর্কে। তিনি কেবল একজন রাজনীতিবিদই নন, তিনি এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী। তার বাবা বিচারপতি আব্দুল জব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। তার ভাইদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রাজনীতির আলোচিত নাম ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জিয়াউর রহমান সরকারের মন্ত্রী ও প্রখ্যাত সাংবাদিক এনায়েতুল্লাহ খান, এরশাদ সরকারের মন্ত্রী ও বিশিষ্ট কবি আবু জাফর ওবায়দুল্লাহ, প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট সাদেক খান ও প্রভাবশালী ইংরেজি দৈনিক নিউ এইজের প্রকাশক শহীদুল্লাহ খান। তাদের এক ভগ্নিপতি আব্দুর রহমান বিশ্বাস ছিলেন 1991 সালের বিএনপির আমলে দেশের রাষ্ট্রপতি। এমন এক পরিবারে বেড়ে ওঠা সেলিমা রহমান রাজনীতিতে আসবেন, এটাই ছিল স্বাভাবিক। বিএনপির দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিত সেলিমা রহমান আগে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান। বর্তমানে তিনি স্থায়ী কমিটির সদস্য। 2001 সালের বিএনপি সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ আমলে বারবার ক্ষমতাসীনদের রোষানলে পড়েছেন। বিভিন্ন সময় গাড়ি পোড়ানো, পুলিশকে মারধরের মতো মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, কারাবাস করেছেন। তাই আন্দোলন সংগ্রামে তার ত্যাগ প্রশ্নাতীত। বাবুগঞ্জের সন্তান হওয়ায় এলাকার মানুষের সাথেও রয়েছে তার নারীর টান। তবে সেলিমা রহমানের দুর্বলতা তার বার্ধক্য। শারীরিকভাবে তিনি অনেকটাই দুর্বল। অন্যদিকে মনোনয়ন দৌড়ে থাকা আরেক হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি দলের ভাইস চেয়ারম্যান, আইন অঙ্গনের পরিচিত মুখ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে তার রয়েছে ব্যাপক প্রভাব। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেরও সভাপতি। আইনি লড়াইয়ে বিএনপির অন্যতম প্রধান ভরসা জয়নুল আবেদিন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীর মামলা তিনি লড়েছেন সামনে থেকে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনি লড়াইয়ের মাধ্যমেও সরকারকে চাপে রাখতে তার ভূমিকা অনস্বীকার্য। 2018 সালের নির্বাচনে বরিশাল 3 আসনে তিনিই ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী। বর্তমানে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা বিএনপির কমিটিতে তার অনুসারীদের রয়েছে শক্তিশালী অবস্থান। এটি তাকে তৃণমূলের রাজনীতিতে বাড়তি সুবিধা দিচ্ছে। এই 2 হেভিওয়েট নেতার দ্বন্দ্বে বাবুগঞ্জ মুলাদীর বিএনপি নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে একই দিনে একই উপজেলায় 2জন পৃথক কর্মসূচিও পালন করেছেন। সেলিমা রহমানের অনুসারীরা মনে করেন তার রাজনৈতিক প্রজ্ঞা, দলে তার অবস্থান এবং পারিবারিক ঐতিহ্য তাকে এগিয়ে রাখবে। অন্যদিকে জয়নুল আবেদিনের সমর্থকরা মনে করেন তৃণমূলের নিয়ন্ত্রণ এবং গত নির্বাচনে প্রার্থী হওয়ায় তিনি এবার মনোনয়ন পাওয়ার প্রধান দাবিদার। এই বিভক্তি স্থানীয় বিএনপিতে তৈরি করেছে এক ধরনের অস্থিরতা। কে পাবেন মনোনয়ন? কি বিবেচনা করবে দলের হাইকমান্ড? সেলিমা রহমানের অভিজ্ঞতা ও ত্যাগ, নাকি জয়নুল আবেদিনের আইনি দক্ষতা ও তৃণমূলের শক্তি? বরিশাল 3 আসনে ধানের শীষের কাণ্ডারি কে হচ্ছেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।